জন্য আমাদের যত কঠিন পথ সব আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى। অথবা যে ব্যক্তি দান করে, তার সম্পদ থেকে আল্লাহর পথে দান করে, খরচ করে, ওয়াত্তাকা এবং আল্লাহকে ভয় করে, পরহেজগারি অবলম্বন করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা সত্যকে সত্য হিসাবে মেনে নেয়, ফাসানুয়াসসিরুহু লিল ইসরা আমি তাকে জান্নাতের পথ সহজ করে দেই। সুবহানাল্লাহ। তাহলে গুণ তিনটা। এক নম্বরে আল্লাহ পাক যে সম্পদ দিয়েছেন ওটা ব্যয় করা লাগবে আল্লাহর পথে। দুই নম্বরে পরহেজগারি অবলম্বন করা লাগবে, ভদ্র হওয়া লাগবে। কোন অভদ্র লোক কিন্তু জান্নাতে যাবে না, জান্নাতে যাবে যারা ভদ্রলোক। কারা বলেন? যারা ভদ্র। এই সমাজে যারা ভদ্র, যাদের ব্যবহার শিষ্টাচার অনেক ভালো, তারা সকলের কাছে সমাদৃত, আদর পায়। যারা অভদ্র তারা কিন্তু আদর পায় না। কথা বলেন ঠিক কিনা? এরপরে ওয়াসাদ্দাকা বিল হুসনা, আর সত্যকে যারা সত্য হিসাবে মেনে নেয়, সত্য বলে সার্টিফাই করে, এদের পথকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। পরে আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান বাখিলা ওয়াসতাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। অথবা যারা বখিল হয়, কৃপণতা অবলম্বন করে, ওয়াসতাগনা এবং বেপরোয়া হয়, নিজের জীবন এমন ভাবে পরিচালনা করে, মন যা চায় তাই করে, আল্লাহর কোন বিধান রাসূলের কোন আদর্শ তোয়াক্কা করে না, যা ইচ্ছা তাই করে। ওয়াকাযযাবা বিল হুসনা, আর মিথ্যাকে ওয়াকাযযাবা বিল হুসনা, সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তাদের জন্য আমি জাহান্নামের পথ সুগম করে দেই। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বখিল হওয়া যাবে না। আল্লাহ যে সম্পদ দিয়েছেন এটা ব্যয় করা লাগবে, কার্পণ্যতা করা যাবে না, কৃপণ হওয়া যাবে না। ওয়াসতাগনা, সম্পদ আছে, যা খুশি তাই করব, ক্ষমতা হাতে আছে, ক্ষমতার অপব্যবহার করব, রাষ্ট্র সম্পদ হাতে পেয়েছি, চাঁদাবাজি করব, লুণ্ঠন করব, না, করা যাবে না। করা যাবে বলে? না, করা যাবে না। যদি কেউ করে তাহলে আল্লাহ পাক বলছেন তার জন্য আমি জাহান্নামের পথকে সহজ করে দেব, সে জাহান্নামের দিকে চলে যাবে। আমার ভাইরা, আল্লাহর নবী একদিন বললেন তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, সব লেখা হয়ে গেছে। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি তাই লেখা হয়ে যায় তাহলে আমরা আমল ছেড়ে দিয়ে আমল করে করব কি? নবীজি বললেন ও সাহাবী, তোমরা আমল ছেড়ে দিও না, আমল করো। কেন না, যার জন্য তৈরি করা হয়েছে তার জন্য ওই আমল সহজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যাদের জন্য, যারা জান্নাতে যাবে তাদের জন্য সব কাজ, ভালো কাজগুলো সহজ করে দেওয়া হয়েছে, তাদের সব কাজ সহজ। আর যারা জাহান্নামে যাবে, জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে তাদের জন্য মন্দ কাজ, অশ্লীল ফাহিশা কাজগুলো তাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। আমরা কিন্তু সমাজে তাই দেখতে পাই, এমন অনেক মানুষ আছে যারা এমন অন্যায় কাজ করে যেটা ভাবতে অবাক লাগে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ সহজ করে দিয়েছেন শরীয়তের বিধান। এই যে কোরআনে কারীম আল্লাহ তাআলা দিলেন, অবতীর্ণ করলেন, এই কোরআন বোঝাও কিন্তু আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
কি কোরআন বোঝা সহজ না? বলে সহজ। আমরা মনে করি কঠিন, আমরা মনে করি কোরআন আলেমদের কাজ, আলেমরা গবেষণা করবে, পড়ালেখা করবে। বিষয়টা এমন না। কোরআন সবার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। সূরা কামার এক আয়াত আল্লাহ তাআলা চারবার রিপিট করেছেন, ওয়ালা কাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমি আল্লাহ কোরআনকে বোঝার জন্য আমি আল্লাহ তাআলা সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ উপদেশ গ্রহণ করা? সুবহানাল্লাহ। তাহলে কোরআন বোঝা সহজ। আল্লাহ বর্ণনাতে বলেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা বিহি মুত্তাকিনা ওয়া তুনজিরু বিহি কওমান লুদ্দা। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি আপনার ভাষায়, এবং যারা তর্কপ্রিয় তাদের কাছে উপস্থাপন করার জন্য, বোঝার জন্য আমি আল্লাহ তাআলা সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। অন্য আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু ইয়াসসারনাহু বিলিসানিকা বিহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। এই কোরআন আমি সহজ করে দিয়েছি যারা উপদেশ গ্রহণ করবে তাদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে কোরআন বোঝা মোটেই কঠিন নয়, আল্লাহ তাআলা নিজেই সহজ করে দিয়েছেন। আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা কোরআন শিখতে পারব। এরপরে আল্লাহ পাক যে শরীয়ত দিয়েছেন, আমাদের উপরে যে শরীয়ত ফরজ করে দিয়েছেন, এগুলো আল্লাহ তাআলা কঠিন করে দেননি, সহজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের এমন কোন আইন তৈরি করা হয়নি যেটা আপনার আমার জন্য মানা কঠিন না সহজ। আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা। আমি ইসলামকে সহজ করেছি, কারোর প্রতি সাধ্যের বাইরে আমি ভার বোঝা চাপিয়ে দেই না। আপনি সালাত আদায় করেন কিন্তু প্লেনে উঠেছেন, কিবলা তালাশ করার দরকার নেই। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কি সহজ কঠিন করেছেন বলে না? সহজ করেছেন। নামাজের সময় হয়েছে, পানি নাই, কি করবেন বলে? তায়াম্মুম করতে হবে। সহজ না? খুবই সহজ। রোজা ফরজ করেছেন, অসুস্থ বৃদ্ধ, কি করবেন? ফিদিয়া দিবেন, গরিব মিসকিন খাওয়াবেন। সহজ না? প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আমি আল্লাহ দ্বীনের ভিতরে কোনো কঠোরতা অবলম্বন করি নাই। সুবহানাল্লাহ। একেবারেই সহজ করেছেন। সুম্মা সাবিলা ইয়াসসারা, পথ চলার জন্য, জান্নাতের পথ চলার জন্য আল্লাহ তাআলা সুগম করে দিয়েছেন। আমার ভাইরা, এই পৃথিবীতে আমরা পথ পেয়েছি। এই পৃথিবী অন্ধকার ছিল, আইয়ামে জাহিলের যুগ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, অতি মহব্বত করে আল্লাহর হাবিবের উম্মত হিসেবে আমাদের গণ্য করেছেন। আর আল্লাহ নবী পথের দিশা তার মাধ্যমে আমরা পেয়েছি। আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নূর নামক নবীন এবং স্পষ্ট কিতাব আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি তোমাদের জন্য পথ সহজ করে দিয়েছি। আয়াতে বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তাদের জন্য পথ দেখিয়েছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয় সে
শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে, আর না হয় কুফরি করবে। দুইটা রাস্তা আল্লাহ তাআলা খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। ইশারাতে আসবে।